ঢাকার ব্যস্ত রাস্তায় রোদ ঝলমলে দুপুর, ট্রাফিকের ভিড়ে হর্নের শব্দে কান ঝালাপলা হয়ে যায়। গরমে ক্লান্ত রিকশাচালক করিম সেদিনও জীবনের সাথে যুদ্ধ করছে। সকাল থেকে মাত্র ২-৩টা ভাড়া পেয়েছে। রিকশার পাশে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে রাস্তায় পড়ে থাকা একটি কালো মানিব্যাগ। কৌতূহলবশত সেটা হাতে তুলে নিল। খুলে দেখে ভেতরে প্রচুর টাকা, ক্রেডিট কার্ড আর কিছু কাগজপত্র। করিম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তার নিজের মনের ভেতর দ্বন্দ্ব শুরু হল। এই টাকাগুলো দিয়ে তো আমার ছেলের স্কুলের বাকি ফি মিটে যাবে, ঘরের চালও ঠিক করা যাবে, কিন্তু এগুলো তো আমার টাকা নয়। তার মনের ভেতর একটা কণ্ঠ বলল, সত্যিকারের সুখ পাওয়া যায় সৎ পথে। করিম ওয়ালেটের ভেতর মালিকের নাম আর ঠিকানা পেল। অনেক কষ্টে খুঁজে বের করে গেল সেই ঠিকানায়। সেখানে গিয়ে দরজায় কড়া নাড়তেই এক ভদ্রলোক বের হলেন, পরিচ্ছন্ন জামা, অফিসের ব্যস্ত মানুষ। করিম লজ্জিত হাসি দিয়ে বলল, ভাই, মনে হয় এটা আপনার। ভদ্রলোক এক ঝলক দেখে স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ, আমার ওয়ালেট! আমি ভেবেছিলাম চিরতরে হারিয়ে গেছে। তার চোখ ভিজে গেল, কারণ ওয়ালেটের ভেতরে শুধু টাকা নয়, অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। তিনি অবাক হয়ে করিমকে বললেন, আপনি চাইলে এগুলো রেখে দিতে পারতেন, কেন ফেরত দিলেন? করিম শান্ত গলায় বলল, স্যার, আমি গরিব, কিন্তু চোর নই। আমি আমার ছেলেকে শিখাই অন্যের জিনিস ফেরত দিতে হয়। ভদ্রলোক করিমকে গভীরভাবে দেখে হাসলেন। পরদিন তিনি করিমকে ডেকে নিলেন এবং বললেন, তোমার সততার জন্য আমি কৃতজ্ঞ। এটা কোনো দান নয়, তোমার প্রাপ্য সম্মান। তিনি করিমকে একটি নতুন রিকশা কিনে দিলেন। সেদিন করিমের চোখে জল এসে গেল। সে বুঝল, সততা কখনো বৃথা যায় না। আর ভদ্রলোকও শিখলেন, এই শহরে এখনও বিশ্বাস বেঁচে আছে।